লিয়া চুপটি করে জারিফের পাশে দাঁড়িয়ে আছে। মহিলাটা বাঁকা হেসে ফের বলে, ভেতরে যাও, পানি বিছানা সবই আছে, কোনো কিছুর কমতি নেই, শুধু রেটটা একটু বেশি। মহিলার এহেন কথা জারিফের বোধগম্য হলো না। কথাটা ভালোও লাগলো না। পানি চাইলো, তার সাথে বিছানা, রেট এসব বলার মানে কি? জারিফ ভাবতে থাকে। মহিলাটা আবার দাঁত দিয়ে পান পিষতে পিষতে বলে, নতুন আইসো, তাই বুঝবার পারতাছ না। তোমার মতো কত শহরে পোলাবে না সে, সাথে তো একদম কচি মেয়ে লই আইসো দেখছি। এখন দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করবা নাকি? মহিলার বাজে ইঙ্গিতপূর্ণ কথা শ্রবণ হতেই জারিফের চোয়াল শক্ত হয়ে আসে। ভয়ে লিয়া আর একটু জড়সড় হয়ে দাঁড়ায়। জারিফ রাগান্বিত হয়ে কিছু বলবে, সেই মুহূর্তে টর্চ লাইটের আলো এসে পড়ে। সাথে কয়েক জোড়া ধপধপ পায়ের শব্দ ধ্বনিত হলো। জড়সড়ে একজন বলে ওঠে, এই যে মাতব্বর সব দেখছেন তো, নিজ চোখেই দেখছেন। রোজিনা খালা যে এরকম খারাপ কারবার করে, এবার হাতে নাতে পাইলেন তো। এমন কথায় জারিফ লিয়া দুজনে হকচকিয়ে ওঠে। কয়েকজন লোক এদিকেই তেড়ে আসছে। ফের তাদের মধ্য থেকেই বলে উঠে একজন, এই দেখেন, এই যে শহরের এক পোলা সাথে মাইয়া লই আইছে। আমি আপনার আগেই কইছি, রোজিনা রোজিনা খালা ঘর ভাড়া দেয়, আবার মাইয়া জোগাড় করেও দেয়। এখন বিশ্বাস হইল তো। জারিফ অবাক হয়ে বলে। হোয়াট? এসব কি বলছেন? জারিফের কথা থোড়াই কেয়ার না করে একটা মাঝবয়সী ছেলে ঘরের দিকে গেল। কয়েকটা কক্ষের দরজা নক করতে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বের হয়ে আসলো। টুপি মাথায় দিয়ে একটা মাঝবয়সী লোক বলে ওঠে, নাউজুবিল্লাহ। মাতব্বর সাহেব, হামাগো গ্রামে এমন কাজ চলছে, এটা ঘোর পাপ। এখন এর বিচার আপনি করেন। মাতবর দাড়িতে এক হাত বুলিয়ে নেয় আর গম্ভীরভাবে বলে, রোজিনার শাস্তি ওকে পুলিশে দেওয়া হবে, আর এই পোলা মাইয়ার বিয়ে দিয়ে দিতে হইবে। জারিফ সবটাই বলল। এখানে আসার কারণটা কি? জারিফের কথাকে কেউ বিশ্বাস করলো না। একজন তো বাজেভাবে বলেই উঠে, এইটারে বেশি ভদ্র দেখাচ্ছে, আর এই শালায় তো দেখছি বেশি। কথাটা শোনার সাথে সাথে জারিফ লোকটার কলার চেপে ধরে বলে, একদম মুখ সামনে কথা বলো। বারবার বলছে, এখানে বাকিরা যে উদ্দেশ্যে এসছে, আমরা সেই উদ্দেশ্য নই। বিপদে পড়ে হেল্প চাইতে আসছিলাম, বাট জানতাম না এটা একটা বাজে জায়গা। লিয়ার কপাল বেয়ে ঘাম ঝরছে। কি করবে ভেবে পাচ্ছে না। এতজনের সাথে জারিফ একা পেরে উঠবে না। লিয়া জারিফের হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ছাড়ুন ওনাকে, প্লিজ ছাড়ুন। রাগটা কন্ট্রোল করে মাথা ঠান্ডা ভাবুন। ভাবুন না কি করা যায়। লিয়ার কথা শুনে জারিফ লোকটাকে ছেড়ে এক হাতে কপালের ঘামটা মুছে নেয়। পকেট থেকে ফোন বের করে। সেখানে নেটওয়ার্ক নেই। উফ, বিপদ বোধহয় একসাথে শব্দের দিকে আসে। মাতাব্বর সাহেব বলে ওঠেন। আরেকজন বলে, হোয়াট? কি সমস্যা আপনাদের, হ্যাঁ? বিয়ে একটা ছেলে খেলা নাকি? বলে হলো। এভাবে জোর করে কখনো বিয়ে হয়? বিষয়টা হাস্যকর। প্লিজ স্টপ দিস। মাতাব্বর কণ্ঠে কঠোরতা নিয়ে বলে। জারিফ লিয়া দুজনের মাথায় যেন বাজ পড়ে। একজন মোবাইল বের করে ফটফট ছবি তুলে নেয়। মাতবর ফের শাসিয়ে বলে। লিয়ার মাথা চক্কর দিয়ে ওঠে। জারিফ নিজেও ভেবে পাচ্ছে না কি করবে। মানুষ তার ওদের মুখের কথা বিশ্বাস করবে না, কারণ যেহেতু এখানে আসলেই এরকম ঘটনা ঘটেছে। আমরা দুজনে এসবে জড়িত না থাকলেও এই মুহূর্তে এখানে থাকার জন্য কেউ বিশ্বাস করবে না। আর এই খবর সোশ্যাল মিডিয়াতে আলোর গতিতে ভাইরাল হয়। এটা ভাইরাল হলে সমাজে পরিবারের নিজের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তা ভাবতেই জারিফের মাথায় আকাশ ভেঙে পড়ে। লিয়াও বাক্য শূন্য হয়ে পড়ে। অবশেষে পরিস্থিতির কাছে হার মেনে জারিফকে লিয়াকে বিয়ে করতে হয়। মাতবর সেই সময় একজন কাজী ডেকে বিয়ে দেন। সেদিন সেই মুহূর্তে কয়েক জোড়া বিয়ে হয়, সাথে লিয়া জারিফেরও। সবাই সবটা শোনার পর বাকরুদ্ধ হয়ে যায়। পিনপতন নীরবতা বইছে। সবার মুখে কোনো কথা নেই। এরই মধ্যে লিয়ার ছোট চাচিমা শিরিন সুলতানা তাহমিনা বেগমের পাশেই দাঁড়িয়ে মৃদুস্বরে বলে ওঠে, কি সাংঘাতিক ব্যাপার! আমাদের বাড়ির একটা মেয়ের সাথে অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আর আজ অন্য মেয়ের সাথে হলুদের অনুষ্ঠান, এসে এইসব বলে। কথাটা আসতে বললেও সবারই কর্ণপাত হয়। জাহানারা বেগম সাথে সাথেই চোখ বন্ধ করে নেন।
শিন সুলতানার কথাটা ঠিক হজম করতে পারছেন না, আবার প্রতিবাদ করে কিছু বলতেও পারছেন না। জারিফের বাবা আনোয়ার রহমান কঠোরভাবে বলে, মানছি দুর্ঘটনা ঘটেছে, এতে তোমার বা লিয়ার কোনো হাত ছিল না। তবে তোমরা গোপন রেখেছো কেন? জারিফ, তুমি তো ছোট নও, তুমি কি করে পারলে এত বড় বিষয়টা গোপন রাখতে? তোমার থেকে এটা আমি আশা করিনি, আরও আগে বলা উচিত ছিল। বাবার কথার কোনো উত্তর না দিয়ে জারিফ মাথা হেট করে নিশ্চুপ রয়। এটা দেখে লিয়া অবাক হয়। জারিফকে চুপ করে থাকতে দেখে লিয়া মনে মনে আওড়ায়, উনি সত্যিটা বলছে না কেন? আমিই তো বলেছিলাম, আমিই তো বাধা দিয়েছিলাম সত্যিটা সবাইকে বলতে। উনি তো সেই দিনই সবাইকে বলতে চেয়েছিলেন। আমি বারবার ওনাকে বাধা দিয়ে বলেছি বিষয়টা গোপন রাখতে আর আপুকে বিয়েটা করতে। যা কিছু ঘটেছে দুজনের মধ্যে গোপনই থাক না। আর ভালো উকিল দেখে গোপনই সমস্যাটা সলভ করতে প্রথম মানতে চাননি উনি। আগে সবাইকে বলবে, তারপর সমাধান করবে। আপুর বিয়ে ভেঙে গেলে বড় মা বড় আব্বু কষ্ট পাবে, ফ্যামিলির সম্মানহানি হবে। এটা সেটা বুঝিয়ে আমি ওনাকে বাধা দিয়েছিলাম। উনি তো চাইলেই আমার কথা বলতে পারতেন। এখন সবাই দোষটা ওনাকেই দিচ্ছে, উনি চুপচাপ মেনেও নিচ্ছে। সবাই ওনাকে ভুল বুঝছে। ইমতিয়াজ খান, এনামুল খান দুজনেই নির্বাক। কি বলবে ভেবে পাচ্ছেন না। এরই মধ্যে তাসনিম স্বাভাবিক গলায় বলেন, মানছি যা হয়েছে অ্যাক্সিডেন্টলি, তারপরেও জারিফ আমি তোমাকে বলবো সবটা মেনে নিতে। এটা নিতান্ত একটা দুর্ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর দুর্ঘটনার প্রতিকার করতে চাই আমি। জারিফের কথা শুনে তাসনিম ছোট্ট করে শ্বাস টেনে ফের বলে, বিয়েটা যেভাবেই হোক হয়েছে। যেখানে আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে হয়েছে, সেখানে আর কোনোভাবেই আগানোর কথা আমি ভাবতে পারবো না। সেটা শুধু এখন কেন, কখনোই নয়। তুমি যদি ভাবো লিয়াকে ডিভোর্স দিয়ে পরে নতুন করে আমার সাথে শুরু করবে, তাহলে আমি বলবো এটা কখনোই সম্ভব হবে না। আমি সাফ আমার কথা বলে রাখলাম। আমার বাকিটা তোমার ইচ্ছে। তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যাপার। আনোয়ার রহমান ইমতিয়াজ খানকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি দুঃখিত। আমার ছেলের হয়ে আমি নিজে ক্ষমা প্রার্থী। বিষয়টা 2 দিন আগে বললে আজ লোকজনের সামনে অন্তত মাথা হেঁট হতো না। বুঝে শুনে বিষয়টা হ্যান্ডেল করা যেত। তবে ভাইজান, আমি বলবো যেটুকু সম্মান খুইয়েছে সেটুকুই থাক। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালকে বিয়ে হবে। কালকে বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। আনোয়ার রহমানের কথায় সবাই বড় বড় চোখ করে চায়। বিয়ে হবে মানে কি, সবারই এক প্রশ্ন। আনোয়ার রহমান কিঞ্চিত সময় নিয়ে শান্ত গলায় বলে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কালকে আপনাদের ছোট মেয়ে লিয়ার সাথে জারিফের বিয়ে হবে। যদি আপনারা রাজি থাকেন তবেই। জারিফ বাবার দিকে মাথাটা তুলে তাকায়, যেখানে হাজারো দ্বিধা আছে। তারপরেও বাবার মুখের উপর কিছু বলার সাহস হলো না। লিয়ার বাবা এনামুল খান নির্বাক। কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইমতিয়াজ খান কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলে, ঠিক আছে, তাই হবে। যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, যেভাবেই হোক না কেন, আর সবাইকে ইনভাইট করা হয়েছে, বিয়ে বিষয়টা তো আর ছেলেখেলা নয়, তাই আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। তাসনিমের নিজেকে কেন যেন অনেকটা হালকা মনে হচ্ছে। জারিফ চুপচাপ ঠায় বিমূঢ় দাঁড়িয়ে আছে। লিয়ার কোনো কিছুই ভালো লাগছিল না। নিজেকে খুব খাটো মনে হচ্ছিল। লিয়া বুঝতে পারে জারিফ নিশ্চয়ই বাবার কথার বিরুদ্ধে কিছু বলবে না, সেজন্যই চুপচাপ আছে। লিয়া সাহস সঞ্চয় করে, ধীর কণ্ঠে বলে ওঠে, বড় আব্বু, আমার কিছু বলার আছে। সবার দৃষ্টি তখন লিয়ার দিকে। তাসনিম লিয়ার কাছে এগিয়ে গেল। লিয়ার হাত মুঠো করে বুক ভরে নিঃশ্বাস নেয়। হতবর চোখ বন্ধ করে দৃঢ়তার সাথে বলে ওঠে, আমার পক্ষে সম্ভব নয়। আমি এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে নিতে চাই। এটাকে আঁকড়ে ধরে কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি। আমি চাইবো তোমরা জোর করবে না আমায়। বরং আমি সমঝোতা চাই। আমার পক্ষে কালকে আবার নতুন করে বিয়ের আসরে বসা সম্ভব না। সেদিনের দুর্ঘটনাকে আমি দুর্ঘটনা হিসেবেই মনে রাখতে চাই। সেটাকে বিস্তৃত করে ফের কোনো বাঁধনে বাধা পড়তে চাই না আমি, প্লিজ। আমার কথাটা রাখো তোমরা। সামনে আমার এক্সাম। আর এখন আমার একমাত্র ডেস্টিনেশন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে নামকরা ভার্সিটিতে ভর্তি হওয়া। বিয়ে শাদী, ঘর সংসার এসব নিয়ে আমি এখনই ভাবতে চাই না কিছু। প্লিজ পার্ডন মি। পারলে তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। তবুও আমি এই দুর্ঘটনাকে বয়ে বেড়াতে চাই না। যত দ্রুত সম্ভব সমঝোতা চাই আমি। শুধুমাত্র বিয়ের দোহাই দিয়ে আর যাই হোক, কখনো সংসার হয় না। আবার হয়তো বা হয়, কিন্তু সেটা কখনো সুখের হয় না, জাস্ট লোক দেখানো হয়, মেনে নেওয়া হয় আর কি। আমার কথাটা তোমাদের সবার কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কিছুই করার নেই।
সারা জীবন একটা দুর্ঘটনাকে বয়ে বেড়ানো আমার পক্ষে পসিবল না। এক নাগাড়ে নির্ভীক চিত্তে কথাগুলো বলে থামে লিয়া। জারিফ মাথাটা তুলে লিয়ার দিকে তাকায়। জারিফের কথাগুলো যেন দ্বিগুণ তাচ্ছিল্যভাবে ফিরিয়ে দিচ্ছে লিয়া, যা জারিফের ইগোতে লাগে। রাজিয়া সুলতানা লিয়ার সামনাসামনি দাঁড়ালেন, চোখ মুখ শক্ত করে ধমকের সুরে বলে ওঠেন, লিয়া, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। এখানে বড়রা কথা বলছে, তার মধ্যে তোমার এসব ডেসপারেট কথাবার্তা মানা যাচ্ছে না। এখানে ডিসিশন নেওয়ার জন্য তোমার আব্বু, তোমার বড় আব্বু ওনারা আছেন।